সময়টা ১৯৯৬ সাল। উত্তাল রাজনীতি। তৎকালীন বিএনপি সরকার সে বছর ১৫ ফেব্রুয়ারি একটি একতরফা নির্বাচন করে। এর প্রতিবাদে ২৩ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে তৎকালীন ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় জনতার মঞ্চ। শুরু হয় আন্দোলন। সরকারের পতন না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। রাত দিন ২৪ ঘন্টা চলে এই অবস্থান। জনতার মঞ্চে একে একে শরিক হয় বিএনপি ছাড়া দেশের প্রায় সকল রাজনৈতিক দল, পেশাজীবী এবং সাধারণ মানুষ। এক পর্যায়ে এতে সচিবালয় থেকে যোগ দেন সচিব সহ সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। নেতৃত্বে ছিলেন সাবেক সচিব মহিউদ্দিন খান আলমগীর। তবে এই আমলা বিদ্রোহের মূল কুশীলব ছিলেন সেই সময়ের সিনিয়র সহকারী সচিব আবু আলম শহীদ খানের নেতৃত্বে। এই আন্দোলনের ফলে ৩০ মার্চ রাষ্ট্রপতি ষষ্ঠ জাতীয় সংসদ ভেঙে দেন। পতন হয় বিএনপি সরকারের। আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতায় এলে ২০০১ সাল পর্যন্ত আবুল আলম প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় ফিরলে শহীদ খানকে ওএসডি হয়ে থাকতে হয়। ২০০৮ সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে ৩ মাসের মধ্যে পরপর ৪টি পদোন্নতি দিয়ে তাকে জ্যেষ্ঠ সচিব করা হয়। স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে তিনি ২০১৫ সালে অবসরে যান। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।